বছরটা স্বপ্নের মতোই শেষ হলো রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের। ফিফা দ্য বেস্টের পর এবার ঘরে তুললেন দুবাইয়ের গ্লোব সকার অ্যাওয়ার্ডের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। অথচ মাস কয়েক আগেই স্প্যানিশ ফুটবলার রদ্রির কাছে হেরেছিলেন ব্যালন ডি'র। তাতে অবশ্য সমালোচনার মুখেই পড়তে হয় পুরস্কার প্রদানকারীদের। অনেক সাবেক ও বর্তমান ফুটবলারের মতে এই পুরস্কারের যোগ্য দাবিদার ছিলেন ভিনিসিয়াস। এমনকি শুক্রবার গ্লোব সকার অ্যাওয়ার্ড শোতেও উপস্থিত সকলের সামনেই পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো বলেন, ভিনির সাথে অন্যায় হয়েছিল। ভিনির পারফরম্যান্স ছিল অসাধারণ এবং আমার মতে ব্যালন ডি'র জেতার যোগ্য সেই ছিল। এটি যথেষ্ট অন্যায় হয়েছে। আমি সবার সামনে এটা বলছি। তারা রদ্রিকে পুরস্কার দিয়েছে, সেও অবশ্যই যোগ্য ছিল, কিন্তু আমি মনে করি ভিনিকে দেয়া উচিত ছিল, কারণ সে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে এবং ফাইনালে গোল করেছে। অবশ্য রোনালদো এখানেই থামেননি। এদিন ফ্রান্স পত্রিকার আয়োজনের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। যখন কেউ যোগ্য তখন পুরস্কার তারই পাওয়া উচিত। ব্যালন ডি'র অ্যাওয়ার্ড বারবার একই কাজ করে। এ কারণেই আমি গ্লোব সকার অ্যাওয়ার্ড ভালোবাসি। এই অ্যাওয়ার্ড চালিয়ে যান, কারণ এটি একটি সৎ পুরস্কার এবং সত্যিই ভালো। এদিন গ্লোব সকার অ্যাওয়ার্ডের পুরস্কার পাওয়ার পাশাপাশি বছরের সেরা ফরওয়ার্ডের পুরস্কারও জিতেছেন ভিনি। নিজের অর্জনের দিনে ধন্যবাদ জানিয়েছেন দুই আইডল রোনালদো ও নেইমারকে। যদি ক্রিস্টিয়ানো রোনালদো বলে আমি সেরা প্লেয়ার, তাহলে আমি এটা বিশ্বাস করি। আমার জন্য রোনালদো ও নেইমার আমার সবচেয়ে বড় আইডল। তাদের সাথে এখানে আসতে পারাটা আমার জন্য আনন্দের এবং সম্মানের। এদিন সেরা মিডফিল্ডারের পুরস্কার জেতেন রিয়াল মাদ্রিদের ইংলিশ তারকা জুড বেলিংহাম। গ্লোব অ্যাওয়ার্ডের ম্যারাডোনা পুরস্কারও জিতেছেন এই ইংলিশ তারকা। আর মধ্যপ্রাচ্যের সেরা ফুটবলারের পুরস্কার উঠেছে আল নাসেরের পর্তুগিজ সুপারস্টার ৩৯ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে। রাফি আমিন, RTV।